আপনি নেকেড বাইক দিয়ে সিটিতে রাইড করে তারপর ভাঙা রাস্তাতে রাইড করে যে মজা পাবেন, স্পোর্টসে সে মজা পাবেন না। কর্নারিংয়ের ক্ষেত্রে স্পোর্টস বাইকের কোনো তুলনাই নাই, মানে বেস্ট, এক কথায় বেস্ট। তো মেইন আর স্পোর্টস এবং নেকেডের মধ্যে মেইন পার্থক্যটা হলো লুকস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটিতে আলোচনা করব স্পোর্টস বাইক নাকি নেকেড বাইক, কোনটা আপনি নেবেন বা কোনটা আপনার জন্য পারফেক্ট হবে। তো কোন বাইক আপনার জন্য পারফেক্ট হবে সেটি জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন আপনার জন্য কোন বাইকটি নেওয়া, কোন সেগমেন্টের বাইকটি নেওয়া উচিত হবে, স্পোর্টস নাকি নেকেড। আসলে স্পোর্টস এবং নেকেড দুইটি আসলে দুই সেগমেন্টের বাইক, তো দুইটার ক্যাটাগরি আলাদা। তো এক একজনের চয়েস এক এক রকম থাকতে পারে। তো আমার চয়েস অবশ্য নেকেড। স্পোর্টস যে খারাপ এরকম না, স্পোর্টস আমার মানে স্পোর্টসের থেকে নেকেডটা আমার কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে স্পোর্টস বেশি ভালো লাগে। তো আমি ইউজ করি জিক্সার মনোটন। তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আর এটা হলো B3, এটা আমার বন্ধুর বাইক। তো স্পোর্টস এবং নেকেড দুইটা বাইকের কাজ দুই রকম বলতে, নেকেড বাইক যেটা মানে ওটা হলো রেগুলার লাইফের, মানে আপনি দৈনন্দিন লাইফে আপনি রেগুলার অফিস করেন বা দৈনিক 50 থেকে 100 কিলোমিটার রাইড করেন বা সিটিতে রাইড করেন, আপনার এলাকার রাস্তা ভালো না, তো সেক্ষেত্রে নেকেড বাইকটা খুবই খুবই উপকার। মানে আপনার যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি অফিসে চাকরি করেন, তারপরে যে বললাম সিটি রাইড, তারপর আপনার এলাকার রাস্তা খুবই খারাপ, তাহলে আপনার জন্য অবশ্যই নেকেড বাইক। আর যদি আপনার এলাকার রাস্তা ভালো থাকে, হাইওয়ে থাকে, তারপর আপনি বাইকটা চালান শখের বয়সে, মাঝে মাঝে চালান, প্রতিদিন চালান না, ঘুরতে বেরোন বা শখ করে বাইকটা চালাচ্ছেন, তো সেই ক্ষেত্রে স্পোর্টস বাইকটা পারফেক্ট। তো দুইটার মজা আলাদা, দুইটার কমফোর্ট আলাদা। আপনি নেকেড বাইক দিয়ে সিটিতে রাইড করে তারপর ভাঙা রাস্তাতে রাইড করে যে মজা পাবেন, স্পোর্টসে সে মজা পাবেন না। স্পোর্টসে যদি আপনি ভাঙা রাস্তা দিয়ে চালান বা সিটিতে জ্যামের মধ্যে চালান, তাহলে আপনার হাত, মানে যে এগুলো হাত, তারপর কোমর, এগুলো আপনার ব্যথা হয়ে যাবে, ঘাড় এগুলো ব্যথা হয়ে যাবে, কিছুক্ষণ চালানোর পরেই এগুলো ব্যথা হয়ে যাবে। আর আপনি নেকেড বাইক দিয়ে এগুলোতে সিটিতে ভাঙা রাস্তায় আর যে কোনো রাস্তায় রেগুলার অনায়াসে অনেক, মানে আপনার যত ইচ্ছা তত কিলোমিটারই রাইড করতে পারবেন, আপনার কোনো রকম ব্যথা হবে না বা আপনি বোরিং ফিল করবেন না, মজা পাবেন, খুবই কমফোর্টভাবে চালাতে পারবেন নেকেড বাইক। আর স্পোর্টস বাইকের মজা হলো আপনি যদি হাইওয়েতে চালান, খুবই খুবই মজা। প্লাস কর্নারিংয়ের ক্ষেত্রে স্পোর্টস বাইকের কোনো তুলনাই নাই, মানে বেস্ট, এক কথায় বেস্ট। তো এক একজনের চয়েস এক এক রকম। তো আপনার যদি নেকের চয়েস থাকে তাহলে আপনি নেকের দিকে যান, নেকের চালিয়ে খুব মজা, কমফোর্ট। আবার কর্নারিং বা লুকসের জন্য আবার স্পোর্টস সেরা, স্পোর্টসের কোনো তুলনা নেই। তো এই হলো বিষয়। আর আমি আপনাদের একটা উদাহরণ দিই যে স্পোর্টস এবং নেকেটের মধ্যে যে খুব বেশি পার্থক্য ওরকম না। যেমন ধরেন এই যে B3 ধরেন, B3 আর MTর মধ্যে যদি পার্থক্য করি আমি, B3 আর MT-15 মধ্যে যা আছে, ইঞ্জিন, চাকা, সাসপেনশন, ব্রেক, মানে এভরিথিং সব সেম, শুধু একটা নেকেড একটা স্পোর্টস। মানে ইঞ্জিনের পাওয়ার, তারপর মানে A to Z এভরিথিং MT-15 আর ভার্সন 3 সব সেম, শুধু তফাৎ হলো ওটি নেকেড, MT-15টা হলো নেকেড আর B3 হলো স্পোর্টস। তো MT-15 আপনি সিটিতে রাইড করে তারপর ওভারঅল মানে খুব ভালো পারফরমেন্স পাবেন, তারপর ওটার আবার মাইলেজও খুব বেশি, মাইলেজও ভালো। আর B3 আপনি কর্নারিংয়ের জন্য ইউজ করতে পারবেন, কর্নারিং বা মানে লুকসের জন্য। তো এই হলো, আপনার যদি নেকেড থাকে তাহলে MT-15-এর মতো বাইকগুলো চয়েস করতে পারেন নেকেড। ওটার পারফরমেন্স যে খুব খারাপ, নেকেড বাইকের পারফরমেন্স যে খুব খারাপ এরকম না, আর স্পোর্টস বাইকের পারফরমেন্স যে আবার খুব ভালো এরকমও না। মানে ইঞ্জিন হলো মেইন, আর স্পোর্টস এবং নেকেটের মধ্যে মেইন পার্থক্যটা হলো লুকস। নেকেটটা আপনি খুব ইজিলি যেইভাবে মন চাই এইভাবে চালাতে পারবেন, দীর্ঘক্ষণ রাইড করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আর স্পোর্টসটাও রাইড করতে পারবেন, বাট ওই যে মানে কী বলে আসলে কমফোর্টটা পাবেন না, নেকেটের মতো কমফোর্ট পাবেন না স্পোর্টসে। কিন্তু আবার কর্নারিংয়ের ক্ষেত্রে স্পোর্টসের কমফোর্ট আবার বেশি, ওদিকে আবার নেকেটটা একটু পিছিয়ে থাকবে।
তো এই হলো বিষয়। এখন আপনি যদি একজন চাকরিজীবী হন বা রেগুলার বাইক রাইড করেন 50 থেকে 100 কিলো বা এর থেকেও বেশি, বা আপনি মানে খুব বড় বড় লং ট্যুর দেন, তো আবার আপনার মাইলেজও মোটামুটি ভালো লাগবে, আবার আপনার এলাকার রাস্তাও ভালো না, তো সেক্ষেত্রে আপনি নেকের দিকে যেতে পারেন। নেকেটটা আপনার দিকে আপনার নেকেটটা আপনার জন্য সব দিক থেকে পারফেক্ট হবে। আর আপনার যদি এরকম সমস্যা না থাকে, আপনার এলাকার রাস্তা যদি ভালো থাকে, প্লাস আপনার লুকসের জন্য একটি বাইক দরকার, আপনি রেগুলার বাইক চালান না, মাঝে মাঝে চালান, শখের বসে চালান, তো ক্ষেত্রে আপনি স্পোর্টসের দিকে যাবেন। তো আবার স্পোর্টস বাইক দিয়ে যে আপনি লং ট্যুর দিতে পারবেন না, বা সিটিতে চালাতে পারবেন না, বা ভাঙা রাস্তা চালাতে পারবেন না, বিষয়টা এরকম না। চালাতে পারবেন, কিন্তু ওই আপনার ওই যে মানে আপনার কমফোর্ট অনুযায়ী, যে হাত ব্যথা করবে, কোমর ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে, তো স্পোর্টসে এই সমস্যাটা একটু হয়। তো আমি স্পোর্টস খুব কম চালাই বলতে, স্পোর্টস তো আমার নাই, এটা আমার বন্ধুর, আমি ন্যাকের চালাই। তো এই যে আজকে হঠাৎ করে বন্ধুর বাইকটা নিলাম, তো আমার এই যে কোমর, হাত, ঘাড় সব ব্যথা করছে। অল্প কিছুক্ষণ আমি চালিয়েছি, এর মধ্যে আমার কোমর ব্যথা শুরু হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পারছেন কার জন্য কোন বাইকটা ভালো হবে। তো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনার ডিসিশনটা নিতে পেরেছেন কিনা আমার ভিডিও দেখে সেটাও বলবেন। তো কতটুকু বোঝাতে পেরেছি আমি বলতে পারবো না, তবে চেষ্টা করেছি মোটামুটি। আমি যতটুকু জানি, যতটুকু আমার জানা ছিল, আমি সবটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভরিওয়ান, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো আরও কী রকম ভিডিও বানালে আপনাদের সুবিধা হয়, বা কী রকম ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই এগুলো কমেন্টে বলবেন, আমি চেষ্টা করবো ওরকম ভিডিও দিতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্র আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।